সবাইকে নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ক্ষেপণাস্ত্র ও বিমান তৈরি এবং সশস্ত্র বাহিনীর উন্নয়নের জন্য ইরানের কারো অনুমতির প্রয়োজন নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। শনিবার রাজধানী তেহরানে প্রতিরক্ষা বিষয়ক এক প্রদর্শনীতে তিনি কথা বলেন, বার্তা সংস্থা রয়টার্সে খবর জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা অনাকাঙ্ক্ষিত আগ্রাসনের শিকার হয়েছি, ফলে আমাদের সশস্ত্র বাহিনীর উন্নয়ন এবং বিমান ও ক্ষেপণাস্ত্র তৈরিতে কারো অনুমতির প্রয়োজন নেই। কেবল দেশ রক্ষার্থে আমরা শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলেছি এবং এটা কোনো দেশের বিরুদ্ধে হুমকি নয়। যুদ্ধবিমান, হেলিকপ্টার, ট্যাঙ্ক সহ বহু যুদ্ধাস্ত্র ইরানের বিশেষজ্ঞরাই তৈরি করেছেন বলেও উল্লেখ করেন তিনি। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি বৃহৎ শক্তিগুলোর অবৈধ স্বার্থকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। একই সঙ্গে ইরানের স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার বার্তা সারা দেশে পৌঁছে গেছে। চলতি বছরের মে মাসে নির্বাচনের মুখোমুখি হবেন রুহানি। আশা করছে দ্বিতীয় দফায় 4 বছরের জন্য নির্বাচিত হতে পারেন তিনি। তার বিরোধীরা সমালোচনা করছেন, রুহানি এখন পশ্চিমাদের বিরোধিতা করেন না, বিশেষ করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে পারমাণবিক কর্মসূচি সংকুচিত করে এই সমালোচনা চলে আসছে। বিশেষ করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে পারমাণবিক কর্মসূচি সংকুচিত করতে রাজি হওয়ার পর থেকে এই সমালোচনা চলে আসছে। কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুহানির সমালোচনা করেছেন। এর আগে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন তিনি ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করবেন। জানুয়ারিতে ইরান নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ট্রাম্প টুইট করে বলেছিলেন, ইরান আগুন নিয়ে খেলছে। ডক্টর হাসান রুহানি মধ্যপ্রাচ্যে আমেরিকা সহ অন্যান্য বৃহৎ শক্তি ও রাজতন্ত্র শাসিত কয়েকটি আরব দেশের আগ্রাসনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতার জন্য এইসব দেশই দায়ী। রুহানি বলেন, ইসলামী বিপ্লবের পরও আমরা বেশ কবার সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনের শিকার হয়েছি।